ঠিক আছে। তো আমি আগে দেখবো আমার কাছে কোনো ভিডিও বা ফুটেজ ইমেজ সিকোয়েন্স কিছু আছে কিনা, ঠিক আছে, তারপরে আমরা কাজ করবো। এখানে কিছু অনির্বাণ এইটাই নিয়ে হ্যাঁ, অনির্বাণ বলে ফোল্ডার আছে, এখানে একটা পেঙ্গুইন হেঁটে বেড়াচ্ছে, ঠিক আছে। আর বলে রিড নোট যেমন আমরা করে থাকি জানিস, ডি ড্রাইভ অনির্বাণ বলে ফোল্ডার, তো এখানে ফ্রেম আছে, সিকোয়েন্সটাকে চেক করবি অ্যান্ড ওপেন, চলে আসলো তো হ্যাঁ, দেখ এখানে, তো এখান থেকে দেখ কচ্ছপতি পেঙ্গুইন, ঠিক আছে। তো আমরা এবার এখানে কী করবো, একটা ক্যামেরা ট্র্যাকার অ্যাড করবো, কারণ মাল্টিপল ক্যামেরা নিতে হবে, CAMERA ক্যামেরা ট্র্যাকার কানেক্ট যেমন আমরা করে থাকি, সেটিংস প্রিভিউ ফিচার্স মাল্টিপল ক্যামেরা, এখানে মনে করেন 250 করে দিলাম, কারণ আমাকে এর অর্থটাও দিতে হবে, হয়ে গেল। হ্যাঁ 300 ফ্রেমই করবো নাকি, না একটু কম করে দিই, 100 করে দিন। 100 করে দিই। কাস্টম সিকোয়েন্স, আচ্ছা এখানে গিয়ে রেঞ্জে গিয়ে কাস্টম 100 অ্যান্ড ট্র্যাক। আমরা সলভ করে নিলাম, দেখি সলভ আসে। তো আমরা অটো ট্র্যাক্স এখানে গিয়ে ডিলিট আনসলভ অ্যান্ড এখানে ডিলিট রিজেক্টেড, ঠিক আছে, তা আমাদের হয়ে গেল। তো আমরা এখানে কী করি, সি প্লাস করে দিচ্ছি। এগুলো তো সব তোরা জানিস, এগুলোকে নিয়ে আমি আর কোনো কিছু মাথা ঘামাচ্ছি না। তো আমাদের কাজ হয়ে গেল এখানে, ঠিক আছে। এবার মনে করি এটাকে আমরা এখানে কানেক্ট করে দেবো, ঠিক আছে, হয়ে গেল। এখানে আমাদের গ্রাউন্ড ফাউন্ড কিছু, যদি তোর কিছু গ্রাউন্ড করতে হয় তুই এখান থেকে গ্রাউন্ড করে নিতে পারিস, তাহলে আমি এখান থেকে একটা কাজ করি, এখান থেকে একটা গ্রাউন্ড করে নিই, ঠিক আছে, ক্যামেরাটা এখান থেকে গ্রাউন্ড করে, যেগুলো আমরা গ্রাউন্ড দেখতে পাচ্ছি এখান থেকে ওগুলোকে ধরে গ্রাউন্ড রাইট ক্লিক ক্রিয়েট গ্রাউন্ড প্লেন সেট টু সিলেক্টেড, ওকে। দেখি এবার এখানে কি আছে, হালকা 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 লেভেল আছে, এটা করে রাইট ক্লিক গ্রাউন্ড প্লেন সেট টু সিলেক্টেড, কারণ যদি গ্রাউন্ডে কিছু বসাতে চাস তাহলে ট্র্যাকিংও ইনফরমেশনটা তোর কাছে চলে আসবে। এখানে অলরেডি হয়ে গেছে, এখানে আর নোট তো আমি দেখতে পাচ্ছি না আপাতত, দেখ অলমোস্ট কিছুই নেই, না ওই নোটেই কাজে হয়, বুঝলি তো, ওকে, বুঝতে পেরেছি সবাই, আশা করি কোনো প্রশ্ন নেই তোদের এখান থেকে একটু। এবার কী করবো, এই ক্যামেরা ইনফরমেশনটাকে আমরা নিউতে নিই, মায়াতে নিয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমার দেখা গেল এখানে কোনো জিনিসকে মায়াতে ইম্পোর্ট করতে গেলে একটা নোড ইউজ হয়ে থাকে, সেটাকে বলে রাইট জিও। আমরা কোনো কিছু রেন্ডার বার করতে গেলে রাইট করি, রাইট নোড, কিন্তু যেহেতু এটা 3Dতে যাবে তার জন্য এটা হবে রাইট জিও, ঠিক আছে। তো আমরা ট্যাব প্রেস করলাম, WRIT রাইট জিও, ঠিক আছে, এখানে কানেক্ট, সিলেকশন হবে স্যার, ঠিক আছে। স্ক্যান লাইন নিয়ে তো আমরা দেখছিলাম না, অত ক্যালকুলেট করতে পারছি না। তো রাইট জিওতে গেলাম, রাইট জিওতে গিয়ে এখানে ফাইল নিয়ে নিবি। এবার এখানে যেই ফাইলটা তোর ইম্পোর্ট হবে সেটা হচ্ছে FBX ফরম্যাটে হবে, ঠিক আছে। তো আমরা কি করি, জি ড্রাইভে গিয়ে এখানে গিয়ে একটা ফোল্ডার বানাই, সরি একটা ফোল্ডার বানিয়ে, ঠিক আছে। ফোল্ডার বানিয়ে কী নাম দেবো, মনে কর নিউ মায়া, ওকে, হয়ে গেল। নিউ মায়া বলে লোড স্পেস নাম দিলাম, মনে কর নিউ নিউ ডট FBX মাস্ট দিতেই হবে, হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছি আসলো। এবার আমরা FBX ফরম্যাট নিয়েছি, এক্সক্লুড করবি, এখানে এক্সক্লুড করার পর এখানে কী আছে, গ্লোবাল আছে, তাই তো, আমরা এখানে গ্লোবাল করে দিলাম। তা কটা ফ্রেম হবে, আমাদের 100টা ফ্রেম হবে, 100, ওকে, কাজ শেষ।
এবার আমরা মায়া ওপেন করছি। আমার এখানে মায়া আই থিঙ্ক আছে 22 আসে। তো ফাইলে গিয়ে কোথায় যাবো আমরা? কোনো ফাইল এফবিএক্স ইম্পোর্ট করতে গেলে ওই তো ইম্পোর্ট। তাই তো? কোডে যাওয়ার পর তারপরে মাই কম্পিউটার আমরা কি নাম করেছিলাম? মায়া ওটা বলবে না নিউ মায়া আই থিঙ্ক কি করেছিলাম আমার মনে নেই। বা এই ড্র্যাগ করে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে দিন তাও না ওই সব নিউ কিছু একটা দিয়ে শুরু হয়েছিল। ব্রেক লিখলে আসবে না স্যার নিচে ওই তো নিউ দেখুন তো ওটা একদম নিচেরটা, নিউ ফোল্ডারের নিচে দেখুন, নিউ ফোল্ডার। ফাইলটা তো বন্ধ করে দিয়েছি না, নিউজটা না কারণ মেশিন জানতে পারবে না। কুইক অ্যাক্সেস নেই, মানে কুইক অ্যাক্সেস নিউ ফাইল আমার নিউ কোক দিয়ে মনে ছিল। এখানে শো করছে আমার কাছে। এপিএক্স ঠিক আছে। ইম্পোর্ট হচ্ছে দেখ ফাইলের মধ্যে টোটাল ট্র্যাকিং অ্যান্ড ইমেজগুলো সব হয়ে গেছে ইম্পোর্ট। এবার এখানে ট্র্যাকারের এইগুলো কিন্তু সব ট্র্যাকার পয়েন্ট, ঠিক আছে, মাথায় রাখিস, ঠিক আছে। তো এই ট্র্যাকার পয়েন্টগুলোকে আমরা ছোট করবো কী করে? তার জন্য কী করবো, আমরা আউটলাইনারে যাবো। তো এখানে আউটলাইনার কোথায় থাকে? মডিফাই দেখবি আইপি উইন্ডোজ থাকে, উইন্ডো আউটলাইনার, এই আউটলাইনার। তো আউটলাইনারে গিয়ে আমি কী করছি, এগুলোকে সব ছোট করে দেবো, ঠিক আছে। আর ঠিক আছে, দেখতে পাচ্ছিস? এবার আমরা কি করব, এবার এখানে একটা ইমেজ প্লেন ক্রিয়েট করবো। কী করে হবে দেখ, এইখানে কোথায় হবে? আপনি ক্যামেরাতে দেখছেন? হ্যাঁ ক্যামেরাতে দেখছেন কেন? হ্যাঁ দেখেছি। ইমেজ লেন্সে ক্রিয়েটে কি হয়? না ক্যামেরাতেই হবে আর কি। এখানে যে একটা ইমেজ প্লেন ক্রিয়েট করতে হবে। ইমেজ প্ল্যানার, হ্যাঁ ইমেজ প্ল্যানার ক্রিয়েটে গিয়ে পাওয়া যায়। ওইটা তো অন্য ইমেজ প্লেন, এটা ক্যামেরার ইমেজ প্লেন লাগবে আমার। ওটা তো এমনি জানি, ওটা তো কোনো অসুবিধা নেই, ওটা তো চলে যাবে। কিন্তু এটা ক্যামেরা ইমেজ প্লেন লাগবে না। লিমিটেড ইনফরমেশন গেলে এখানেই থাকে ড্রয়িং স্কেচ। তো এটাতে কি 3D অ্যানিমেশনের মধ্যে কোনো রিলেশন আছে? মানে? মানে আপনার যে এই 3D কোনো এফবিএক্স ফরম্যাটের কোনো ফাইল থাকে, যদি কোনো 3D অ্যানিমেশনে কাজ করতে হয় তাহলে কি ওই এরকম করে নিয়ে আসতে হবে? কি বললে একবার? ডিসপ্লে কম্পোজিং টেমপ্লেটস
আসলো এখানে পিরিয়ড মানে কি আছে দেখুন ওই ফাইল থেকে চেঞ্জ করলো। ইমেজ নেম কোথায় ছিল আর ওটা নিউক মায়া। নিয়োগ মায়া মাই কম্পিউটার দিয়ে অনির্বাণ মানে ফোল্ডার ছিল মায়া হুম। তাই না ইউজ ইমেজ Sequence. সিকোয়েন্স ঠিক আছে প্যানেলে যে পার্সপেক্টিভ ক্যামেরা ওয়ান। দেখতে পাচ্ছিস আমার প্লে করছে দেখতে পাচ্ছিস কিন্তু এখানে ইমেজ প্লেন টাইম করতে বলেছে দাঁড়া তাহলে আমি প্যানেলে পার্সপেক্টিভ নিয়ে ক্যামেরা করবো ক্যামেরার ভিতরে রয়েছে ওই ইমেজ প্যানেল সরি হুম। এবার মনে কর এখানে তুই একটা কিছু অ্যাডজাস্ট করবি ঠিক আছে প্যানেলে গেলাম দূরে রয়েছে দূরে দাঁড়িয়ে ঠিক আছে এবার আমরা এখানে স্বাভাবিক মনে কর এখানে একটা আমরা বক্স দেবো ঠিক আছে দেখা যাক ক্যামেরার সাথে সেট হচ্ছে কিনা দেখ ম্যাচ খেয়ে গেল হুম। এই দেখ ওই আমাদের টেক্সচার দিয়ে লাইট দিয়ে যা খুশি দিয়ে ম্যাচ করে দেয়